गुड मॉर्निंग एवरीवन। देखो आज के होच्छे मंगलवार और आज के आमार बड़ेर छुट्टी आछे। केन बोलो तो कारण आज के गुड़ी पाड़वा। गुड़ी पाड़वा होच्छे एखाने महाराष्ट्रेर आमादेर जेरकम नवबर्ष हय एटा महाराष्ट्रेते ओरा नवबर्ष माराठीदेर नवबर्ष आर कि। तो এই জন্য আজকে অর্কর ছুটি আছে। তো কি মজা, অর্কর মানে আমার জন্মদিনের আগের দিনও ছুটি ছিল, রবিবার ছিল, আবার পরের দিনও ছুটি আছে। যাই হোক সেই সমস্ত কথা ছাড়ো, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালোভাবে খুব ফ্রেশভাবে স্টার্ট করা যাক। আর প্রথমেই উঠে সকালবেলা ব্যালকনিতে চোখ পড়লো, এই দেখো কি সুন্দর বেলি ফুলের কুড়িগুলো বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, টোবা টোবা হয়ে গেছে। বাবা আমারই নজর না লাগে। উফ দারুণ লাগলো সকালে উঠে ওটা দেখে। আর আমরা অনেকদিন ধরে বলছিলাম এসি সার্ভিসিং করাতে হবে, এসি সার্ভিসিং করাতে হবে। সেই এসি সার্ভিসিং এর লোককে আজকে বলা হয়ে গেছে, মানে কালকেই বুক করে দিয়েছিলাম আরবান কোম্পানিতে। তো দেখো আমি উঠেই কি করেছি, এখানে আমি রেখে দিয়েছিলাম এই টেবিল ক্লথটা ভালো হয়েছিল, তো ওইটা আর একটা চাদর পুরো পেতে দিয়েছি আর সমস্ত জিনিস এদিকে সরিয়ে দিয়েছি। কারণ ওরা এসে এইখানটায় এসিটা সার্ভিস করবে, তো সমস্ত জল টল কি পড়বে না পড়বে ধুলো ধালা। এইটা আমি গায়ে দেওয়ার চাদর, কিন্তু আমি পেতে দিলাম কারণ এটা আমি এমনিই ধুতে ভাবছিলাম, তাহলে যা নোংরা হওয়ার হয়ে যাবে তারপরে ধুতে দিয়ে দেবো একবারে। আর সকালে উঠেই তোমাদের আপডেট দিচ্ছি। এখন টেবিলটার অবস্থা দেখো, কালকে সমস্ত আমি এখানে জড়ো করেছি, আবার সকালে উঠে এইগুলো বার করলাম টেবিল ক্লথটা সেইগুলোরও, তারপরে ওই চার্জারটা থাকে সোফাতে ওইগুলো সমস্ত জড়ো করেছি। এগুলো সমস্ত সাজার জিনিসগুলো ওঠাতে হবে। কাল তো সেজেছি গুজেছি আর বেরিয়ে গেছি, সেজেছি গুজেছি আর বেরিয়ে গেছি, একটা কিচ্ছু তুলিনি। তো দেখতেই পেলে চলে এসছে আরবান কোম্পানি থেকে লোক, নিয়ে এসে এসিটা সার্ভিসিং করছে। বললো যে ফোম সার্ভিস করবে না নর্মাল, তো ফোম সার্ভিসিং করলে একটুখানি টাকাটা বেশি লাগবে, কিন্তু ভালো করে ডিপ ক্লিন হবে। তো বললাম ফোম সার্ভিসিং করে দাও। আমার বর কালকে এত খেলো, বলছি ঘরে ভাত আছে, একটু ডিম নিয়ে আয়, ডিম সেদ্ধ করে নেবো। তাও বললে যে ঠিক আছে মাছ আনতে হবে, তাহলে একটু মাছ ভাজা করে নেবো। চলবে না, আরও ভালো খাবে, ঠিক আছে। আমার পেট এখনো পর্যন্ত গটগটি করছে, কোনো অসুবিধা মানে এমনি ঠিক আছে, মানে কালকে খাবারটা প্রচুর হেভি হয়েছে আর কি। আজকে আমার সেরকম কিছু খাবার ইচ্ছা নেই, ভাতটাই বেস্ট, কিন্তু না খাবো না। লোককে গিয়ে যে একটুখানি দেখবে সেসব কোনো ব্যাপার নেই, যে যা কাজ করছিস কর। আমি এখানে থেবড়ি কেটে বসে গেলাম, বাস হয়ে গেল। কি দেখবো, তো করছে তো কাজ, তো দেখ কি কাজ করছে না করছে একটু। আমি কি ও জানি থোড়াই যে ও কি কাজ করবে, তো তবুও দেখবি কি কাজ করছে, জিজ্ঞেস করবি এটা কি ওটা কি। পরীক্ষা দেবো নাকি? তো দেখবি না ঘরে কাজ হচ্ছে, তাহলে আমি গিয়ে ওখানে বসে থাকবো? দেখো আমার বর কফি করে নিয়ে এসছে, চলো কফিটা খাই। আমি বললাম যে তোকে কফিটা করতে হবে না, আমি করছি, ছেড়ে দে। বললে না, আমি বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি। ওই জন্যই তো আন্টিকে বলেছি। আবার সোফাও হাঁটিয়েছে, আমি সমস্ত পেতে এলাম ওগুলো তুলে দিয়েছে। খুব ঝামেলা, খুব ঝামেলা। ওই জন্য আমি এইসব লোককে ডাকতে চাই না। তাও আমি তাড়াতাড়ি ডেকে নিলাম, কারণ আন্টি এসে ঘরটা মুছে দিয়ে চলে যাবে। আন্টিকে বলেছি 11টায় আসতে, সেটাই হচ্ছে ব্যাপার। এই এসিটাও করাতে হতো, কিন্তু এবারে নয়। চলে গেল সার্ভিসিং করে, বেশ ভালো সার্ভিসিং করেছে। আমার পাওয়ার মোড ছাড়া এমনি মোডেও পুরো ঘরটা ঠান্ডা হয়ে গেল এইটুকু টাইমের মধ্যে। আদারওয়াইজ পাওয়ার মোড ছাড়া আমার ঠান্ডা হতে টাইম লাগতো। ধুলো পড়ে গেছিল ফিল্টারগুলোর ওপরে, অর্ক বললো। অর্ক 2-4 बार এসে দেখে গেছে। आंटी एकदम सही टाइम पे आ गए, क्योंकि अभी ये एसी का सर्विसिंग करके गया। देखिए नीचे कितना धूल हुआ है, इसलिए मैंने बोला था जल्दी आने के लिए। आंटी কাজ করে চলে গেছে। আজকে আমাদের মাছ আনতে যাওয়ার কথা, আর ঘরটাও একটু পরিষ্কার করবো। অর্ক বলছে নাকি খুব মেসি হয়ে গেছে ঘরটা। এমনিতেও দেখতে পায় না, কিন্তু যখন আমার শরীর খারাপ হয়ে যায়, দিয়ে সব লন্ডভন্ড হয়ে যায়, তখনও দেখতে পায় সব মেসি হয়ে গেছে। ভালোই হয়েছে, ওকে দিয়েও কিছু কাজ করে নিতে পারবো আজকে, ও আমার সাথে কাজ করে। আর না হলে কালকে আমাকে একাকেই করতে হবে। যাই হোক, হোয়াট এভার। দেখি আমি এতক্ষণ এডিট করছিলাম, অর্ক কি করছে। আমার বর তো এখানে শুয়ে শুয়ে বই পড়ছে। উঠুন, যাবি তো মাছ আনতে? আমার এডিট কমপ্লিট। যাবি তো? চ, আর না যাবি তো বল।
পড়ছো? কি বই পড়ছিস এটা? আমার জানার কোনো ইন্টারেস্ট নেই, তবুও লোকজন যদি জানতে চায়। 10টি উপন্যাস, নারায়ণ সান্যাল। চ যাবি তো, রেডি হয় না, নাহলে আর মাছ পাবো না। অর্কর ধ্যাতানি খেয়ে এই যে আমি টেবিলটা পরিষ্কার করেছি, আমি না মানে দুজন মিলে, দেখতেই পাচ্ছ। আর ওগুলো সব কাচরাও ফেলতে যাচ্ছে বাইরে, ও ধ্যাতানি দিল তাই জন্য হলো। মাঝে মাঝে এত আমি কিছুই করি না, তখন পুরো ঘর নষ্ট হয়ে যায়। আর সেদিনকে আমি নতুন এই জুতোটা কিনেছিলাম, চলো এটা আজকে পরবো, একদম কমফোর্টেবল। দেখো আমরা রেডি হয়ে গেছি, বাবা আসছি, চলো যাওয়া যাক। এ দেখো এই সোল ছেঁড়া জুতোটা আমি ফেললাম না, এর ভেতর ঢুকিয়ে রাখলাম, কারণ এখন নতুন এইটা পরবো তো। কিন্তু কখনো যদি মনে করো এটা ছিঁড়ে যায়, তখন একটা সোল ছেঁড়া জুতো থাকলেও কাজ চালানোর মতো কিছু তো থাকবে। এই সময় বাইরে কি কাঠ ফাটা রোদ, বাপ রে বাপ, টেকা যাচ্ছে না রোদেতে। দেখো এখানে সিগনালে গাড়িটা দাঁড় করালাম, আর এই যে ফুলের মালা বিক্রি করতে এসেছিল, কাল পাইনি, আজকেই বাবার পরার ইচ্ছা, তাই আজকে পরিয়ে দিলাম। চলো যাওয়া যাক। গাড়ি থেকে নামতে গিয়ে অর্ক দেখছে ওর ফোনটাই আনেনি, ঘরেতেই রেখে আসবে, কারণ আমরা তো গাড়িতে উঠলাম আর নামলাম, মাঝখানে তো কোথাও দাঁড়াই টাড়াইনি, নামিও নি, তো ও ভেবেছে হয়তো আমার কাছে আছে ফোনটা। অ্যাকচুয়ালি তুই যখন আসছিলি তখন জিনিসপত্র সব গোছাগুছি করছিলি, তো ওই জন্য লাস্ট মোমেন্টে বোধহয় তুই ফোনটা নিতে ভুলে গেছিস, টেবিলেই পড়ে থাকবে হয়তো। তারপর টমেটো আর লেবু নিয়ে নিলাম। স্ক্যানার কাহা হ্যায় আপকা? টমেটো শেষ হয়ে গেছিলো, টমেটো পেয়ে গেলাম, একবারে ভালো হলো। আর লেবু জিজ্ঞেস করলাম কত করে, একটু কি দাম কমেছে জানি না, বললো 5টা 20 টাকা, তো ভালোই হলো। আমারই কথা, কারণ আস্তে আস্তে এবার এটা যাচ্ছে না, রমজান উঠে যাচ্ছে বলে এখনো টাইম আছে, না না আর 2 দিন, আর 2 দিন আছে। আজকে বোধহয় লাস্ট বা লাস্টের আগেরটা, পরশুই তো ঈদ। আচ্ছা পরশুই তো ঈদ, ওকে, ওই জন্য একটু কমে পেলাম, নিয়ে নিলাম। আজকে অন্য দিনের থেকে তাড়াতাড়ি এলাম, 1:30টা বাজছে, সমস্ত মাছ শেষ হয়ে গেছে। হ্যাঁ রুই কাতলা কিছুই পেলাম না। আজকে বোধহয় গুড়ি পাড়বা আছে না এদের, ওই জন্য বোধহয় এদের মাছ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, নাহলে ওর মাছ শেষ হয়ে গেছে বলে ও উঠিয়ে নিচ্ছে, বললো কাতলা রুই এগুলো কিচ্ছু নেই। এখানে তাল শাঁস দেখতে পেলাম, খেতে এসছি, 150 টাকা ডজন। অর্কর মুডটা একদমই খারাপ হয়ে গেছে, কি আর করা যাবে। ঠিক আছে, ঘরে ভাতে সেদ্ধ ভাত আছে, আমরা ভেবেছিলাম মাছ পেলে মাছ ভেজে নেবো, কিন্তু মাছ পাইনি। বলছি ডিমের কারি করে দেবো, না বাইরে খাবি, আমি বলছি তুই খা, আমি খাবো না, কিন্তু না ও একা নাকি খাবে না, আমার খাওয়ার ইচ্ছা নেই, কি করব। যাকে তাল শাঁস নিয়ে নিয়েছি, এই যে বাড়ি গিয়ে এটা ছাড়িয়ে খাবো। এখনো এখানে কি দরজা খুলে গাড়িতে ঢুকবো সেইটুকুও পারছি না, জায়গা নেই। দেখো আমাদের নেক্সট স্টপেজ, অনেকদিন পর আমি এলাম অর্কর সাথে সিএনজি ভরাতে, আর আজকে বেশি গাড়িও নেই। একটুখানি হাসো যে গাড়ি বেশি নেই বলে। বাহ, খুব আনন্দ। বেচারা ভেবেছিল আজকে ওই ভাতের সাথে মাছের রাওয়া ফ্রাই খাবে, কিন্তু মাছই পাওয়া গেল না। এবার ওকে বাইরে খেতে বললে সেটাও খেতে চাইছে না, কিন্তু আমি কি করবো মাছ পাওয়া না গেলে, আজকে ভাগ্যটাই খারাপ। তাহলে কাল বাদ পরশু আবার আসতে হবে, পরশু ওই ঈদের জন্য অর্ক ছুটি আছে, তখন আবার আসবো। বাট ফেজ 1-এ যদি আমি মাছ দেখতে পাই না যাওয়ার সময়, তাহলে ওখান থেকে দেখি কিনে নেবো কিছু একটা, রুই কাতলা যা পাই। খাওয়া যায় না, পয়সা দিয়ে কিনে ফেজ 1-এর মাছ খাওয়ার কোনো মানে নেই। ঠিক আছে, যদি একটু ভালো পাই তাহলেই নেবো, যদি খারাপ হয় তাহলে নেবো না, আর খুব বেশি নেবো না, অল্প নেবো, রুই কাতলা যা পাবো। রুই কাতলা ওরকম অল্প দেয় না, দেখবো গিয়ে। তাহলে বাংলা নিয়ে নেবো না, তুই বাংলা ফ্রাই করে দিলেও তো খুশি হবি। ওর কাছে যে বাংলাগুলো ছিল ওগুলো অত ভালো ছিল না, দেখেই মুখগুলো কিরকম বাজে মতো ছিল, ওই জন্য আরোই নিলাম না। এই গরমকালের দুপুরে সিএনজি ভরাটা একটা টাস্ক, একদম পুরো গরম হাওয়া দিচ্ছে। চলো এখানে মিঠাসে দাঁড়ালাম, একটু কিছু খেয়ে যাই বাড়ি। ঘরে গিয়ে ডিম কিনে ঢুকতে হবে, তারপরে ডিম সেদ্ধ করতে হবে। ততক্ষণে অর্কর খিদেতে মাথা চুঁচাই করবে, তখন বলবে ডিম সেদ্ধ হয়নি, অর্ধেক ডিম সেদ্ধই আমাকে দিয়ে দে, তখন হাজারও ঝামেলা হবে। চলো আগে একটু মিষ্টি খাই, দিয়ে বাড়ি যাবো, আমারও খিদে পাচ্ছে অল্প। 2টো শ্রীখণ্ড নিয়েছি, ওটা ম্যাঙ্গো আর আমারটা বাদাম। আচ্ছা আমারটা ডিমের কি পোচ খেয়ে নেবো নাকি?
তোর দেখ যেটা ইচ্ছা হবে খেতে তুই সেটাই খা, ঠিক আছে? তোর যদি ডিমের পোচ খেতে ইচ্ছা হয় তাহলে ডিমের পোচ খা, যদি সেদ্ধ হয় তাহলে সেদ্ধ খা। অর্ক বলছে এরপরে তুই যা রাঁধবি তাই খাবো, বাড়ির খাবার না পেলে একদম ভাল লাগছে না। দিয়ে বলছে যে আমার মানে বুঝতে পারছি যে তোর একটুখানি শরীর খারাপ হলে বা তুই সংসারে নজর না দিলে তাহলে সংসারের কিরকম অবস্থা হয়, যে তোর কতটা ইম্পর্টেন্ট রোল আছে ঘরেতে, বলো? চলো ডিম নিয়ে নি এখান থেকে। অর্কর জন্য রসমালাই নিলাম, বললো না খিদে পেলে বাড়ি গিয়ে ওটা খাবো, দিয়ে খেলো না। আর এদিকে আমাকে বললো কুরকুরে নিয়ে আসবি, ওই জন্য আমি ওর জন্য কুরকুরে নিলাম। কি করবো, ধোকলা খেতে বললাম সেটাও খেলো না। এই নিন কুরকুরে, বাড়ি গিয়ে খাবি? ধর তো বসি। আমি গ্রিন চাটনি দেওয়া ছিল আর চিলি ছিল, গ্রিন চাটনিটা নিয়েছি। দেখো আমরা বাড়ি চলে এসেছি। এই মাছের বাজারটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, তো গিয়ে যদি মাছ না পাওয়া যায় না তখন ভালো লাগে না। আর তুই এগুলো রেখে দে, আমি সব জায়গায় জায়গায় ঢুকিয়ে দেবো। আন্ডাগুলো ঢোকাবো, তুই চানটা করে ঠাকুরকে জলটা দিয়ে দে বরং, যা। আজকে আমি এসে হাত পা না ধুয়েই, হাতটা ধুইছি, পা সেরকম ভাবে ধুইনি। এই যে চলে এসেছি রান্নাঘরের ডিম বসাতে, আমার বরের নাহলে এক্ষুনি চেঁচানি খাবো আমি। তো চলো তাড়াতাড়ি এটা হয়ে যাক। এই যে ব্যাগটাও এখনো রাখিনি আমি। দেখো অর্ক বাবাকে এখানে পুজো দিয়ে দিয়েছে, আর আমি যে দুটো জামা কালকে পরেছিলাম, কালোটা আর গ্রিনটা, ওই দুটোকে আর ভাবলাম যে জল কাজ করে দিই, ফালতু দরকার নেই, কারণ একবার করেই তো পরেছি, তো একটু জল কাজ করে টাঙিয়ে দেবো। দুটো জামাকে ভালো করে এইভাবে টাঙিয়ে দিয়েছি, আর একটু জলটা ঝরে ঝরে শুকাক, তাহলে কি হবে বলো তো, এরকম জলটা ঝরে ঝরে শুকালে না কোনো রিঙ্কেল পড়বে না জামাটায়, ভালো করে শুকিয়ে যাবে। আর এই জামাটা শুধু শুধু হচ্ছে সার্ফের জলে কাচার কোনো মানে নেই, একবার গেছি পড়েছি, গাড়ি থেকে নেমেছি, উঠে চলে এসেছি, এই হচ্ছে কাজ। যাই হোক চলো এবার আমি একটু নিজের জন্য গ্রিন টি করি। অর্ক তো নিজে কুরকুরে নিয়ে বই পড়তে চলে গেছে ও ঘরে, চান টান করে ঠাকুরকে জল দিয়ে, আমি একটু নিজে গ্রিন টি খাই। আজকে গ্রিন টিটা এতে করতে দিয়েছি, আমি ভুলে গেছিলাম যে আমার ওই এমনি প্যাকেট গ্রিন টিগুলো শেষ হয়ে গেছে, তাই এতে জল গরম করে এর মধ্যে গ্রিন টিটা দিয়ে দেবো, দিয়ে ছেঁকে নেবো। কারণ এই যে জালিটা ছিল না আমার, এই যে এইটা, এটা কিরকম বাজে হয়ে গেছে, এটা একটা কিনতে হবে, মানে এটা দিস ইজ অফ নো ইউজ, এটাকে ফেলেই দিই ফালতু, কোনো দরকার নেই, ওটা কোনো কাজে লাগছে না। আর একটু গরম হতো না কি বলো তো জলটা, ইজুক একটু গ্রিন টিটা। আর তোমরা ভাববে এত গরমে আমি বাথরোব পরে এখনো চানও করিনি, কি করছি? বেসিক্যালি আমি এসে দেখলাম যে আমি যে জামাটা পরেছিলাম ওই জামাটা আমি কাচতে দিয়ে দিয়েছি ভুল করে, তাহলে কি পরবো, ওই জন্য এই বাথরোবটাই আপাতত পরে কাজগুলো করে নিই। সংসারী মানুষের এইরকমই হয়, কিছু করার নেই। হয়ে গেছে আমার গ্রিন টি রেডি, এটাই ভালো হলো, এর মধ্যে করে নিলাম, ছেঁকে নিলাম, ব্যাস ডান। দেখো আমার চান টান হয়ে গেছে, কি গরম বাপ রে বাপ, বাইরেটা এটা খুললাম আর লু বইছে যেন একদম। এই তোয়ালেটা মেলে দিই, আজকে এই দিকের ব্যালকানিতে মেলছি, কারণ ওদিকের ব্যালকানিতে জামাগুলো দিয়েছি না শুকাতে। আমার তো খিদের খ পর্যন্ত নেই, কিন্তু খেয়ে নি, বেচারা আমার বরটার খিদে পেয়েছে। অর্ক আয়, দেখো সেই সবজি ভাত ছিল, সেই সবজি ভাতই খাচ্ছে আজকেও, আর এখনো হবে। অর্ক বলেছে ওটা কালকে তুই খেয়ে উদ্ধার করবি, আর তোকে কি করে দিতে হবে? ও পোস্ত ভাত খাবে। চলো খেয়ে নি, দুটো করে ডিম সেদ্ধও নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আছে। খেয়ে দিয়ে একটুখানি বসে ভিডিওটা আপলোড করছিলাম, দিয়ে কাকিমা ফোন করেছিল, একটু কথা বললাম কাকিমার সাথে। চলো এবার একটু ওষুধ খাওয়ার আছে আমার, ওষুধ খেয়ে ঘুমিয়ে যাব। আমি শুতেই যাচ্ছিলাম, তার আগে মনে হলো গাছগুলোকে একটু জল দিয়ে দিই, বেচারা গাছগুলো এই যা গরম পড়েছে, কালও জল দেওয়া হয়নি। জন্মদিন করে লাফিয়ে খেতে গেলাম, তারপরে এসে একটু শুলাম। চলো দেখেছো একদিন জল পাইনি, কিরকম মাটিটা শুকিয়ে গেছে। আমরা 2 মিনিট বেরোলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাইরে, আর এরা বেচারা ব্যালকানিতেই বসে থাকে এত গরমে, সব জল শুষে নেবে। মগে করে জল এনেছি, এখানে রাখি আর হাতে করে ছিটিয়ে ছিটিয়ে দিই, তাহলে বেশি ভালো জল ইয়ে হবে। এক হাতে ভালো করে জলটা দিতে পারছিলাম না, এক হাতে মগটা ধরে আর এক হাতে করে জলটা ছিটিয়ে ছিটিয়ে দিলাম।
দেখো পুরো ব্যালকনিটা পুরো জলে ভেসে যাওয়ার মতো অবস্থা। একদিকে তো এই এসির পাইপটা এই যে এখান থেকে পুরো কেটে গেছে, পুরো পাইপটা লাগাতে হবে, ওই জন্য এখান থেকে টপ 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 করে এসির জল তো পড়ছেই, প্লাস এদিকে আমি ছিটিয়ে ছিটিয়ে পুরো গাছে জল দিয়েছি, ব্যালকনিটা একবারে ভিজে সপ সপ করছে। যাই হোক চলো, হয়ে গেছে, এবার শুই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, বেশ ভালো ঘুমিয়েছি। আর ঘুমটা ভাঙলো অনিন্দর ফোনে। অনিন্দ বললো যে আসবে, আর তাহলে বাচ্চাটাকে নিয়ে আসবে, ভালোই হবে, একটুখানি ওকে দেখা হয়ে যাবে। আমরা দুজন মিলে আমারই ব্লগটা দেখছিলাম, কারণ কালকের দিনটা বেশ মজা হয়েছে, আবার দেখতে বেশ ভালো লাগে এরকম ব্লগগুলো। যাই হোক, আর অর্ক বলে একটু চা করে দিতে, আমি বলছিলাম ওরা আসুক তারপরে করে দেবো, কিন্তু ও বলছে না ওর এখানটা একটু জ্বলছে নাকি, কিছু তো এমন খাসও নি, কি করে যে জ্বলছে। হ্যাঁ, কুড়কুড়ে গুলো তখন তো খাওয়া উচিত ছিল না, যার জন্য রসমালাই কিনলাম, খেলো না সেগুলো, কুড়কুড়ে খেলো। কি চা খাবি? এমনি নরমাল চা। চিনি দেবো? খুব সামান্য একটু দিলে দিতে পারিস। চলো চাটা বসাই। অর্ক একটা গান গাইলো, আমি যে নিজেই মত্ত। আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি কি এই গানটা গাইছিলাম, ও বললো কই না তো, কিন্তু বিশ্বাস করে আমি মনে মনে কিন্তু এই গানটাই আমার মাথায় চলছিল। এরকম হয় কিন্তু অ্যাকচুয়ালি এই কথাটা আমি শুনেছি যে বেশি দিন একটা মানুষের সাথে থাকতে থাকতে মেন্টালি তোমার হচ্ছে সেই মানুষের সাথে টিউনড হয়ে যায়, ঠিক আছে, থট প্রসেস। তো অনেক সময় তুমি যা ভাবো তোমার পাশের মানুষটাও ঠিক সেই রকমই ভাবে। গ্রিন টি তো শেষ, ওই প্যাকেটটা রেখে কি হবে? চলো চাটা ভালো করে করতে হবে। ওই গানটা তোর মনে আছে, শুনছিস? ওই গানটা তোর মনে আছে যে অক্ষয় কুমারের একটা গান ছিল, মনে পড়ছে না, ওই আকাশে হচ্ছে উড়ে যেত গানটায়, তেরে নैना बस किए बस गए मेरे दिल पे तेरे नैना। এই গানটা আমার খুব ভালো লাগতো। সেই আমার একটা আইপড ছিল, ওটাই শুনতাম, হেব্বি লাগতো। ছাদেতে যেতাম, আরাম সে বসে থাকতাম। मेरे दिल पे जो अरमा है पास आके जरा देखो ना देखो ना देखो ना, दिल के तार में सरगम छेड़े है, समझो ना समझो ना समझो ना, की है बातें कुछ अनकही मुलाकातें, ऐसे ही मिलते हैं मिलके दो दिल जहां, तेरे नैना बस गए मेरे दिल में तेरे नैना। চলে এসছে, চা চলে এসছে, ওটা খোল। ঠিক আছে মাঝে রাখ, ধর, হাতে লাগছে আমার। এইছো ছোনা, এইছো বাই, এইছো। দেখো অন্বেষা হচ্ছে যে এসে আমাকে এই যে গিফট দিয়ে দিয়েছে, ও গিফট কেনার টাইম পাইনি, এই হলো আমার গিফট, আমি কিছু একটা কিনে নেবো। ও বলছিল যে তুই কিছু কিনিস, কিন্তু সে তো আমি কিনবোই, আমি কি আর অর্ক। আর এই ভয় পেয়ে গেছে একে দেখে, এর দাড়ি দেখে, তাও এখন বেটার। দেখো এই দুধু খেয়ে নিচ্ছে, কি সুন্দর মা গান করে ঘুম পাড়িয়ে দিচ্ছে। দেখো এই যে আমরা চাউমিন এনেছি, আমরা আনিনি অ্যাকচুয়ালি, অনিন্দ আর অন্বেষা অর্ডার দিয়েছিল চাউমিনের আমার বার্থডে উপলক্ষে। ও গিফটও নিয়ে এসছে, আমার খাবারও নিয়ে এসছে, দেখে মনে হচ্ছে খুব ভালো হবে এটা। অনেকটা নিয়ে দিয়েছে, অনেকটা আছে রে, অনেকটা দিয়েছে, কেমনই হবে। কতদিন এরকম বাইরে চাউমিন খাইনি, দেখেই লোভ লাগছে। দেখো অর্ক খেতেও আরম্ভ করে দিয়েছে, কি ইয়াম্মি লাগছে দেখে। সবাই খাচ্ছে, ও দেখছে কি খাচ্ছে, আমাকে তো দিল না, আমাকে তো কেউ দিল না একটুখানি। কি গো, সারাদিন আমার মাথাটা খারাপ হয়ে যায়। সবাই খাচ্ছে তুমি দেখছো নাকি?
কেউ দিচ্ছে না, আরেকটু বলো হও, তারপর আমি তোমায় খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ করে দেখছে। হোল মুরগি রোস্ট করবি নাকি? ওর ইচ্ছা মাইক্রো ওভেনে। মাইক্রো ওভেনে তো জায়গাও আছে রে, কিন্তু ওটার জায়গা আছে তো, স্লট আছে। ঘোরে তো ভিতরের ডিস্কটা না, না না ওইটাই ঘোরে। আচ্ছা তোদের মাইক্রোওয়েভ স্লট, আমাদের নেই। তুমি মুরগি নাম চিনে খাবে নাকি? কি মুরগি? ওই দেখো মা খাচ্ছে কিরকম, দেখে খাবো খাবো করছে। এই দেখো রসমালাই খাবে বলে এসেছে। চাউমিন খাবে দেবে না, রসমালাইও দেবে না, তাহলে কি করে হবে গো? একটু তো দিতে হবে নাকি? ও বাবার থেকেই খাবে, বাবার ঘাড়ে উঠেছে। চলো টাটা বাবু, টাটা। না না খুব গরম। দেখো ওরা চলে গেল, আমরা কি একটু বেরোবো? চল একটু বেরোই। সত্যি এরকম কে করে বলো? এলো নিজে থেকে খাওয়ালো, ঠিক আছে, তারপরে খাওয়ানোর আমি বললাম কি রে বার্থডের জন্য খাওয়াচ্ছিস নাকি? দিয়ে বললো হ্যাঁ। দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে অর্ডার দে, তোর যা ইচ্ছা। না তুই কি খাবি বল, এই সেই করে সবার জন্য অর্ডার দেওয়া হলো, খাওয়া হলো। লাস্টে ওর এই গিফটটাও বার করলো, এই যে এই টাকাটাও দিয়ে গেছে, বললো কিছু কিনে আমায় ফটো পাঠাস। কিন্তু আমি বুঝতে পারলাম না কি দিলে ঠিক হবে। আমি বললাম যে ঠিক আছে, আমি তো ওরকম নই, আমি নিশ্চয়ই কিনবো। বলে তুই গিফটও নিয়ে এসে আবার খাইয়েও দিয়ে গেলি? বলে হ্যাঁ তো কি হয়েছে এই সেই। দেখো আমি রেডি হয়ে গেলাম, তারপরে ওরকম আমার মনে করালো যে ঠাকুরকে তো আজকে এখনো সন্ধে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমি ভাবলাম একটু বেরিয়ে আসি, আর আজকে ওরা এসেছিলো তালে গোলা একদম মনে ছিল না, ভাগ্যিস ও মনে করলো। তাই অর্ক বলে যে ঠিক আছে ও একটু সন্ধেটা দিয়ে দিচ্ছে বাবাকে। বাবা আসছি চলো। আর আমার বর দেখো কি জামা পরেছে, এটা হচ্ছে সুইমওয়্যার, এটাই নাকি ও পরে যাবে। কি বলবো, কিছু বলার নেই। আমি আজকে এই জামাটা পরে এলাম, এই জামাটা এত পুরনো যে সাদা রংটা দেখো হলুদ হয়ে গেছে অলমোস্ট, এটা পরেই বেরিয়ে চলে এলাম। ওই জন্য ও বললো হ্যাঁ তাহলে আমি সুইম কস্টিউম পরেই চলে যাই। সবাই বাইরে দেখলাম গল্প করছে, আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভাল লাগছে বেশ। চলো হ্যাঁ বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। কোনখানটা বেশি গরম ছিল? ওপরে না? হ্যাঁ গাড়ি থেকে নিচে নামলাম আর চশমার কাঁচটা দেখো পুরো ভেপার হয়ে গেছে। চলো একটু ওষুধটা নিয়ে নিই। কি হয়েছে? আজকে হজমোলাটা নিয়ে নেবো। হ্যাঁ অনেক দিন নেই ঘরে। সমস্ত জিনিসপত্র নিয়ে নিলাম। আর অর্ক দেখো এই চিউইং গামটা দেখে ওর পছন্দ হয়েছিল, কি কিউট দেখতে, দিয়ে আমিও একটা নিলাম, ও একটা নিল। দেখো বাড়ি চলে এসেছি, আবার চশমাটা মাথায় উঠিয়ে নিতে হলো, কারণ বুঝতেই পারছো এসি থেকে বেরোচ্ছে আর বাইরেটা গরম, কিন্তু এই ওয়েদারেই ঠান্ডাটা লাগে আরও। এই একবার করে বাইরে বেরোই একটুখানি গরম, আবার হচ্ছে এসির মধ্যে ঢুকে যাই। ঘরে গিয়েও তাই করবো, এসি চালিয়ে দেবো। চলো বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে নিলাম, দিয়ে অর্ককে বললাম একটু গ্রিন টি বানাতো, একটু গ্রিন টি খাই। চলো পালাই ঘরে, এবার শুয়ে পড়বো। সমস্ত গুটিয়ে পাটিয়ে দিয়েছি। অর্ক তো আগেই শুতে চলে গেছে, আমি একটু বসছিলাম কিছু কাজ করছিলাম, মানে আমার নিজের ভিডিওর কাজ সেই করছিলাম। যাই হোক চলো এবার শুয়ে পড়ি। আর যেহেতু সন্ধ্যেবেলায় চাউটা খেয়েছি না, অতটার চাউ খেতে তো খুবই ভালো ছিল, কিন্তু আমি ময়দা খেলে না হজম করতে পারি না, সেই গলার ভেতরটা কিরকম গটগট করছে। তো একটু ওষুধ আছে রাতের, ওটা খেয়ে শুয়ে পড়ি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।